নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে মুগ ডাল দিয়ে বেগুনের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। দেখুন, রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়েছি এখানে 150 গ্রাম মুগের ডাল, আর নিয়েছি দুটো একদম কচি গাছের বেগুন। এটা আমাদের ছাদ বাগানের বেগুন। দেখুন, একদম কচি বেগুন। আমি এখানে সবুজ বেগুনটা ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে কালো বেগুনটাও ব্যবহার করতে পারেন। এবারে বেগুনগুলোকে আমি ঠিক একটু কিভাবে কেটে নিচ্ছি একটু লক্ষ্য করুন। এই দেখুন, মাঝখান থেকে আমি দুটো টুকরো করলাম, করে এটাকে আমি 4টে ফালি করে নেব। মানে বেগুনগুলো কিন্তু একদম ছোট্ট ছোট করে রাখলে গলে যাবে, রান্নায় খেতে ভালো লাগবে না, তো সেই জন্য একটু বড় বড় করে আমি কেটে নিচ্ছি। খাই খাই অনুর রান্নাঘরের প্রত্যেকটি রেসিপি হয় একদম সহজ, সরল আর সাধারণ। আপনারা একবার দেখলেই তৈরি করে নিতে পারবেন। একই রকম পদ্ধতিতে সমস্ত বেগুনগুলো দেখুন আমি কেটে রেডি করে নিলাম। এই দেখুন, একটু বড় করে কেটে নিয়েছি। এবারে যে কাজটা করতে হবে, অনেকে আছেন বেগুন খেলে অ্যালার্জি হয়, তো সেক্ষেত্রে আপনারা এইভাবে বেগুনটাকে খেতে পারেন। একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, আর দিয়ে দিলাম অল্প একটু জল। দিয়ে বেগুনগুলোকে এইভাবেই আমি কিছুক্ষণ রেখে দেব। এতে করে অ্যালার্জির ভাবটা কমে যায় অনেকটা, আর বেগুনটা খাওয়া যায়। এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে সাইড করে দেব। এদিকে আমি গ্যাসের উনানে একটা কড়াই বসিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম আগের থেকে রেডি করে রাখা মুগের ডাল। আমি এখানে 150 গ্রাম মুগের ডাল ব্যবহার করছি। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। এই দেখুন, ডালটা হালকা করে আমি ভেজে নিয়েছি। খুব একটা কড়া করে ভাজলে কিন্তু চলবে না, একদম হালকা করে ভেজে নিতে হবে কম আঁচে রেখে। এবারে একটা পাত্রের মধ্যে আমি ডালটাকে ঢেলে দিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প একটু জল, দিয়ে ডালটাকে হালকা হাতে একটু কষলে ধুয়ে নেব। দেখুন, এবারে আমি এর মধ্যে একটু জল দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যাতে করে ডালটা একটু ফুলে যায়। এদিকে বেগুনটাও আমি দেখুন কিছুক্ষণ রেখে দিয়েছিলাম লবণ জলের মধ্যে। এতে করে বেগুনের কষটা তো কেটে গেছেই, তার সাথে অ্যালার্জির ভাব ও যেটা সমস্যা থাকে ওটাও অনেকটা কমে যায়। তবে খুব বেশি অ্যালার্জি থাকলে মনে হয় বেগুন না খাওয়াই ভালো। এই দেখুন, বেগুনগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো বা পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ, দিয়ে সব কিছুর সাথে বেগুনটাকে ম্যারিনেট করে নেব। ভিডিওটি এখনও পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বেগুনটা আমার রেডি হয়ে গেল। এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে রিফাইন তেল। আজকে রান্নাটা সম্পূর্ণভাবে রিফাইন তেলে বানিয়ে দেখাবো। তেলটাকে গরম করে বেগুনগুলোকে ভেজে নিতে হবে, ঠিক যেরকমভাবে আমরা বেগুন পর্যাপ্তভাবে ভেজে নিই ভাত দিয়ে খাওয়ার জন্য, সেই রকমভাবে ভেজে নিতে হবে। তবে হ্যাঁ, একটু লক্ষ্য রাখবেন যেন গলে না যায়। কোনো রকম ঢাকনা দেবেন না, ঢাকনা ছাড়াই বেগুনটাকে ভেজে নিতে হবে। এতে করে দেখবেন বেগুনটা খুব সুন্দরভাবে ভাজাও হবে এবং এদিকে গলেও যাবে না। যে পিঠগুলো আমার বেগুনের একটা সাইড দেখুন ভাজা ছিল না, সেগুলোকে আমি একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যে কোনো মানে চেনা জিনিস দিয়ে যদি একটু অন্যরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে রান্না করা যায়, দেখবেন খেতে কিন্তু মন্দ হয় না। মুগের ডাল বেগুন আমরা সবাই খাই, তবে নানা রকম পদ্ধতিতে। এই রকম পদ্ধতিতে একবার যদি বানিয়ে নেন, দেখবেন মনে হবে নিরামিষ দিনে এই রকমভাবে মুগ বেগুন একবার হলেও করে দেখি। এই দেখুন, আমার এখানে বেগুনগুলো সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে। এবারে একটা পাত্রের মধ্যে তুলে তেল ঝরিয়ে রেখে দেব। দেখুন, বেগুনগুলো এরকম করে ভেজে নিতে হবে। এবারে কড়াইয়ের মধ্যে যে পরিমাণে তেল রয়েছে দিয়ে দিলাম ফোড়নে তেজপাতা, একটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে সাদা জিরে, দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে হিং। হিংটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন রান্নাটা খেতে বেশ ভালো লাগবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো টমেটো। টমেটোগুলোকে আমি এখানে 4টে ফালি করে নিয়েছি, আর একটু বড় বড় করেই রেখেছি। দেখুন, এরকম বড় করে রাখতে হবে। এবারে তেলের মধ্যে টমেটোগুলোকে একটু ভাজা ভাজা করব, তবে তার জন্য আমি অল্প একটু লবণ অ্যাড করলাম। লবণটা দিয়ে ভাজলে দেখবেন টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে।
এবারে দিয়ে দিলাম 1 ইঞ্চি পরিমাণে আদা বেটে নেওয়া, দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। অল্প একটু জল দিয়ে সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তাতে করে এটা খুব ভালোভাবে কষানো হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটাকে খুলেছি আর একদম কম আঁচে রেখেছিলাম। দেখুন কত সুন্দরভাবে মশলাটা কষানো হয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে ভিজিয়ে রাখা মুগের ডাল। ডালগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম ঠিকই, তবে এক্সট্রা জলটা ফেলে দিয়েছিলাম। এবারে মুগের ডাল ভালো করে মশলার সাথে সব কিছুর সাথে কষাবো। একটু সময় নিয়ে কষিয়ে নেবেন, দেখবেন খেতে দুর্দান্ত হবে। এখন আমি গ্যাসের আঁচটাকে কমিয়ে কষানোর জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। মোটামুটি 3 থেকে 4 মিনিট কম আছে। মাঝের মধ্যে 2-1বার এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম। দেখুন ডালগুলো ঠিক এই রকম গোটা গোটা থাকবে, কিন্তু একদম ঝরঝরে থাকবে, এই রকমভাবে কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো উষ্ণ গরম জল। জলটাকে দিয়ে আরেকটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। গরম গরম ভাত দিয়ে নিরামিষ দিনে এইরকম একটা রেসিপি থাকলে মনে হয় না মাছ মাংস কোনো কিছুরই প্রয়োজন পড়বে। এবারে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটাকে দিয়ে এবারে গ্যাসের আঁচটাকে জোরে করে দেব। প্রথমে ফুটতে আরম্ভ করে দিলে কম আঁচে রেখে দেব ঢাকনা দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট। তারপরে আমি এরপর থেকে ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি। দেখুন ডালগুলো খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়েছে, তবে একদম গোটা গোটা আছে। রান্নাটা হবে এই রকমই, গোটা গোটা অবস্থায় থাকবে ডালগুলো এইরকমভাবে। এবারে বেগুনটা যেটা আগের থেকে ভেজে রেখেছিলাম ডালের সাথে মিশিয়ে নেব। আপনারা চেষ্টা করবেন হালকা হাতে নাড়াচাড়ি রেডি করে নিতে, কিন্তু বেশি ঘাটাঘাটি করলে ডালটাও ঘেটে একদম মানে জলের মতো ইজি হয়ে যাবে, আর বেগুনটাও দেখবেন একটা সাইডে পড়ে থাকবে। এই দেখুন সমস্ত কিছু হালকা হাতে আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। সবার শেষে আমি দিয়ে দিলাম ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা, খুব সুন্দর ফ্লেভার আসবে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গুঁড়ো গরম মশলা আর 1 চামচ পরিমাণে গাওয়া ঘি। গরম মশলা সব কিছু মিলিয়ে এই রান্নার স্বাদটা কিন্তু দারুণ বাড়িয়ে তোলে। হ্যাঁ, এবার সব কিছুকে দিয়ে আবারও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল আজকের আমাদের মুগের ডাল দিয়ে বেগুনের দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। এখনও পর্যন্ত যদি রেসিপিটি দেখে থাকেন, ভালো লেগে থাকে, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগার জন্য। আর সবার শেষে অল্প একটু চিনি দিয়ে দিলাম মিষ্টি মিষ্টি ভাবের জন্য। এখন আমি গরম গরম একটা পাত্রের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের আমাদের মুগের ডাল দিয়ে বেগুনের রেসিপিটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই করে এইভাবে ট্রাই করে দেখবেন, আর আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আপনারা যে যেখানেই থাকবেন ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, টাটা।